আমি ক্লাস সেভেনের দ্য স্টোরি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করছি। দেখো, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। মানে ওই জানোয়ারটি, মানে ওই পশুটি তাকে আভিজাত্য পোশাক, মানে দামি পোশাক এবং খাবার দিয়েছিল এবং তার সাথে দীর্ঘ, মানে তারা কথোপকথন চালিয়েছিল। ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম অনলি টু বি রিফিউজড এভরি টাইম। প্রতি রাতে বিস্ট বেলকে তার সাথে বিয়ে করতে বলেছিল, কেবল প্রতিবারই তা কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল। আফটার ইচ রিফিউজাল বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। মানে প্রতিবারই প্রত্যাখ্যানের পরে বেল একটি সুদর্শন রাজপুত্রের স্বপ্ন দেখেছিল, যে তার কাছে মিনতি করতেন কেন সে এই পশুটিকে অস্বীকার করে চলেছে তা ব্যাখ্যা করার জন্য। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. সে প্রতিবার জবাব দিয়েছিল যে সে জন্তুটিকে বিয়ে করতে পারবে না, কারণ সে তাকে কেবল বন্ধু হিসেবে ভালোবাসত। But Belle could not make the connection between the handsome prince and the beast. কিন্তু বেল কি সুদর্শন রাজকুমার এবং বিস্টের মধ্যে সংযোগ স্থাপন করতে পারেনি। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. সে নিশ্চিত হয়েছিলেন যে বিস্ট রাজকুমারকে কি দুর্গের কোথাও বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে তার জন্য অনুসন্ধান করেছিল এবং অনেক মন্ত্রযুক্ত কক্ষ আবিষ্কার করেছিল, কিন্তু কখনো তার স্বপ্নের রাজপুত্র মানে নয়। For several months, Belle lived a life of luxury at the Beast Palace, being waited on hand and food by invisible servants, having no end of riches to amuse her, and an endless supply of fine clothes to wear. মানে বেশ কয়েক মাস ধরে বেল পশুটির প্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করলো, মানে অদৃশ্য চাকর দ্বারা, মানে অদৃশ্য চাকরের হাত দিয়ে, এবং কি পায়ে অপেক্ষা করেছিল। তার পরিতৃপ্ত লাভ করার মতো ধন সম্পদের শেষ ছিল না এবং পরিধানের জন্য অবিচ্ছিন্ন পোশাক ছিল। Eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. অবশেষে সে বাড়িতে ফেরার জন্য কাতর হয়ে ওঠে এবং পশুটিকে অনুরোধ করেছিল তাকে অনুমতি দেওয়ার জন্য, যেন সে তার পরিবারকে দেখতে যেতে পারে। He said he would allow it only if she would return exactly a week later. সে বলেছিল যে সে অনুমতি দেবে শুধু তখনই যদি সে ঠিক এক সপ্তাহ পরে ফিরে আসে। Belle agreed to this and set off for home with an enchanted mirror and ring. মানে বেলে এটিতে সম্মত হয়েছিল এবং একটি কি ওই ম্যাজিক মিরর, মানে মন্ত্রিত আয়না এবং একটি আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে গিয়ে সে যাত্রা করেছিল। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল, and the ring would allow her to return to
the castle in an instant when turned 3 times around her finger. ওই আয়নাটি তাকে পশুটির দুর্গে কী চলছে তা দেখার অনুমতি দেয় এবং আংটিটি তার আঙুলের চারপাশে 3 বার ঘোরানোর সাথে সাথে তাকে কি তাৎক্ষণিকভাবে দুর্গে ফিরে আসতে দেয়। Her elder sister were surprised to find her well fed and dressed in grand clothes. মানে তার বড় বোনেরা তাকে চমৎকারভাবে মানে কি হৃষ্টপুষ্ট এবং রাজকীয় পোশাক পরে থাকতে দেখে খুব অবাক হয়ে গেছিল। They grew jealous of her happy life at the castle. তারা দুর্গে তার সুখী জীবন নিয়ে খুব ঈর্ষা করতে শুরু করে। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. মানে নির্দিষ্ট দিনে অবশ্যই তাকে পশুটির কাছে ফিরে যেতে হবে শুনে তারা তার কাছে আরও একদিন থাকার জন্য অনুরোধ করেছিল। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এমনকি তারা কাঁদছে বলে মনে করানোর জন্য তারা তাদের চোখে পেঁয়াজ দিয়েছিল। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. তারা গোপনে আশা করেছিল যে জন্তুটি বেলের প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য রাগ করবে এবং তাকে জীবিত খাবে। Belle's heart was moved by her sister's false show of love and she agreed to stay. মানে বেলের হৃদয় তার বোনের প্রেমের মিথ্যা প্রদর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং সে থাকতে রাজি হয়েছিল। Belle began to feel guilty about breaking her promise to the beast and used to mirror to see what he was doing back at the castle. বেলে তার সাথে জন্তুটির প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্পর্কে অপরাধ বোধ করতে শুরু করে এবং পিছনে দুর্গের মধ্যে কি করছে তা দেখার জন্য আয়না ব্যবহার করেছিল। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. সে বিস্মিত হয়ে আবিষ্কার করল যে পশুটি মর্মবেদনা থেকে আধা মৃত অবস্থায় পড়ে আছে। He lay near those very rose bushes her father had stolen the rose from. মানে সে সেই গোলাপের ঝোপের কাছে শুয়েছিল যেখান থেকে তার বাবা গোলাপটি চুরি করেছিল। She immediately used the ring to return to the beast. সে তৎক্ষণাৎ পশুটির কাছে ফিরতে আংটিটি ব্যবহার করেছিল। Upon returning, Belle found the beast almost dead. ফিরে এসে বেল পশুটিকে প্রায় মৃত অবস্থায় দেখতে পেল। She wept over him, saying that she loved him. সে তার জন্য কেঁদেছিল, বলেছিল যে সে তাকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. তার অশ্রু মানে তার চোখের জল তাকে স্পর্শ করার সাথে সাথেই ওই পশুটি একজন সুদর্শন রাজপুত্রে কি পরিণত হয়েছিল। The prince informed Belle that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken. মানে ওই যুবরাজ বেলকে জানিয়েছিল যে অনেক আগে একটি বৃষ্টি থেকে মানে বাধা দিতে অস্বীকার করার পরে একটা পরী তাকে একটি জঘন্য জন্তুতে পরিণত করেছিল এবং তা কেবলমাত্র তার কি কদর্যতা সত্ত্বেও সত্যিকারের ভালোবাসা পেলে এই অভিশাপটি ভেঙে যেতে পারে।
দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি ইভার আফটার। তারপরে রাজপুত্র এবং বেলের বিয়ে হয়েছিল এবং তারপর থেকে সব সময় তারা সুখী জীবনযাপন করেছিল।